নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার অরেঞ্জ চিকেন অথবা কমলা চিকেন। আমি জয়িতা। কমলা লেবু, শীতের কমলা লেবু অবশিষ্ট আর 3 পিস আছে। ভাবছি নতুনত্ব একটা কিছু করে দেখাবো। তা কি করব তাহলে তো দেখতে হবে। তাহলে চলুন কি করা যায়। প্রথমে কমলা লেবুগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এখানে 3টে কমলা লেবু আছে। 3টে কমলা লেবু আমার লাগবে না, যেটুকুনি আমার মাংস সেই পরিমাণ অনুযায়ী আমি কমলা লেবু রসটা ব্যবহার করব। তাহলে চলো ভালোভাবে কমলা লেবুর রসটা বার করে নিই। আমার কমলা লেবুর রস তৈরি হয়ে গেছে। এবার এটিকে ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটাকে বার করে নেব। অনেকটাই কমলা লেবুর রস হয়েছে। 1 কাপ মতন চিকেনের যে রেসিপিটা তৈরি করব তার জন্য তুলে রেখে দেবো, বাকিটা আমরা খেয়ে নেব। এখানে ছাড়িয়ে নেব 1 ইঞ্চি মতন আদা, 5টা রসুন কোয়া, একটা ক্যাপসিকাম আর 2টো মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি। আর খুব কুচি করে নিয়েছি রসুন আদা, আর চৌকো চৌকো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছি। এখানে রয়েছে 1 কাপ পরিমাণ মতন কমলা লেবুর রস। এখানে 300 গ্রামের মতন আমি মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ করে আদা রসুনের পেস্ট, সয়া সস 1 চামচ, তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ, লবণ, আর নিয়ে দিলাম 1 চামচ ময়দা। সম পরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো এখানে মিশিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতে হবে। আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এইদিকে জল ফুটছে, জলের মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে চাউমিনগুলোকে সিদ্ধ করে নেব। আজকে আমাদের রাতের ডিনার হবে চাউমিন আর অরেঞ্জ চিকেন। এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে। একটু চামচে করে আর একবার ওলট পালট করে নিচ্ছি। এবার একটা একটা করে মাংস তেলে ছেড়ে দেব। খুব বেশি পরিমাণ তেলের মধ্যে ভাজবো না, যেহেতু মাংসের গায়ে ডিম আছে। বেশি তেলে ছাড়লে পরে ওই তেলটার মধ্যে ফেনা উঠে আসে, ওই জন্য অল্প তেলে চিকেনটাকে ভাজতে হবে। আমার কিন্তু সুন্দরভাবে লাল লাল করে আর খুব মচমচে হয়েছে। সুন্দর করে ভেজে তুলে রাখলাম। সমস্ত মাংসটাই ভাজা হয়ে গেছে। এবার সস তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম
1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 1 চামচ টমেটো সস। নিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে সাইডে রেখে দেব। এটা আমার মাংস তৈরি করার সসটা তৈরি হয়ে গেল। কড়াইতে সামান্য পরিমাণে তেল দেব, এই 2 চামচ মতো দিয়ে রসুন কুচিটাকে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আদা কুচি। তিনশো গ্রাম মাংস, সুতরাং পরিমাণগুলো খুবই অল্প অল্প করেই দিতে হবে। তারপরে কেটে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁয়াজের সাইজটা একটু বড়ই রেখেছি। আর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। একটু ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতার গোড়াগুলো, দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো, একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 2 খানা। এবার দিয়ে দেব রস করে রাখা কমলা লেবুর রস। পরিমাণ বুঝেই দিচ্ছি, সবটা যদি লাগে দেব, যদি না লাগে দেব না, কিন্তু মনে হচ্ছে সবটা লেগেই যাবে। এটা কিন্তু আর কর্নফ্লাওয়ার দিয়ে পরে ঘন করব না, এই রসই কিন্তু কমলা লেবুর রস দিয়েই কিন্তু ঘন হয়ে যাবে। বেশিক্ষণ রাখবো না, যেহেতু লেবুর রস তিতো হয়ে যাবার চান্স থাকবে। 1 ফুট দিলেই নামিয়ে নেব। আমার কিন্তু হয়ে গেছে। এরপর তুলে নিচ্ছি কড়া থেকে। একটু পেঁয়াজ পাতা কুচি উপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম। এবার ঝটপট করে চাউমিনটা তৈরি করে নিই। চাউমিন তোমরা সবাই করতে জানো, আমিও ওইভাবেই করব। প্লেন চাউমিন করছি। গাজর, ক্যাপসিকাম, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ এই দিয়ে চাউমিনটা করলাম। আমার চাউমিন হয়ে গেছে। আজকের আমার রাতের ডিনার। এবার সার্ভ করার পালা। তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চিকেনটা কেমন লাগলো। খুব সহজ, তোমরা একবার রান্না করে খেও। সামনেই নতুন বছর, নতুন বছরে তোমরা ঘরোয়াভাবে রান্না করে খেতে পারো, খুব ভালো লাগবে খেতে। ওপর থেকে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। এবার চলো গরম গরম খেয়ে নিই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেই ভালো লাগবে না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। কমেন্ট করো আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে এসে হাজির হয়ে যাব।